সো গাইস, আজকের আমি এসেছি এমন একটা জায়গায়, এখান থেকে পানি যার লাইন রয়েছে কিন্তু কোনো পানি নেই। এখানে পানি পাস করানোর যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি নিচে থেকে পাইপ রয়েছে পানি পাস করানোর জন্য। আসলে কিন্তু এখানে পানি কখন আসে তার কোনো ঠিক নেই। আর এখানে সেরকম ভারী বসাও হয় না যেখান থেকে পানি পাস করানো হয়। সো এখানে হতে পারে কোনো গভর্নমেন্ট পানি হতে পারে এখান থেকে পাস করানো হয়, যার কারণে এটা করা রয়েছে। এখানে টোটালি পানি নেই, কিন্তু এই যে নারকেল গাছগুলো দেখতে পাচ্ছ, ছোট ছোট নারকেল গাছ রয়েছে। তো এই নারকেল গাছে কিভাবে পানি দেয়, তো সেটাই আজকের দেখতে এসেছি। এবং কোত্থেকে পানি নেয়, পানি দেওয়ার সিস্টেমটা কি, সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে থাকবে। তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। তো চলো ভিডিওটা শুরু করি। এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট নারকেল গাছ, এবং এতে এই যে মেডিসিন দিয়েছে, মেডিসিন মেরেছে, ইউরিয়া হবে হয়তো দিয়েছে গাছগুলো তাড়াতাড়ি বড় করার জন্য। এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে কি পথ, আর এই হচ্ছে কি ছোট ছোট নারকেল গাছ। এটা তো পানি কন্টিনিউ দিতে হয় একদিন দুদিন ছাড়া। তো চলো পানিটা কিভাবে দিচ্ছে, পানি না সিস্টেমটা কি, সেটা একটু দেখে আসি। সো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, এখানে যে সিস্টেমে পানি নেয়, আসলে এখানে যেসব বড় বড় আগে এখানে যে কুয়া ছিল, আরো যে কুয়াগুলো রয়েছে সেগুলো আরো বড় করে নিয়েছে ওখানে পানিটা ধরে রাখার জন্য। আর এখান থেকে পানি বাগানে দেওয়া হয়। তো চলুন কুয়াটা তোমাদেরকে একটু দেখাই। সো গাইস, কত বড় কুয়া দেখতে পাচ্ছ। এই হচ্ছে গিয়ে পাইপ দেওয়া রয়েছে, ওই যে পাইপ দেখতে পাচ্ছ, ওই পাইপ থেকে ওই যে মোটরের সুইচ রয়েছে, ওখান থেকে মোটর চালিয়ে বাগানে পানি নেয়, এখান থেকে পানি ওঠে। এবং এই কুয়া থেকে অনেক মাছ দেয়া রয়েছে, মাছ ফেলা রয়েছে, দেখতে পাচ্ছ কতটা গভীর কুয়া দেখতে পাচ্ছ। আর মাছও চড়তেছে, একটু দেখলে বোঝা যাবে। তো মাছ প্রচুর, ওখানে মাছও রয়েছে। আর এদিকে এই যে শিকগুলো রয়েছে দেখতে পাচ্ছ, এখান থেকে লেবে মূলত ওই যে নিচে মোটর রয়েছে, মোটর খারাপ হয়ে গেলে তো ওখান থেকে লেবে মোটর সারার জন্য ওখান থেকে লাভা হয়, লেবে মোটর ঠিক করে। মূলত আগে যে কুয়া ছিল, ওই যে দাগ দেখতে পাচ্ছ, এই হচ্ছে কি ওই পর্যন্ত কুয়া ছিল। এখান থেকে এই যে জগৎ যতগুলো দেখতে পাচ্ছে এগুলো এরা ঘরে বাড়িয়েছে। সো গাইস, কুয়াটা দেখলে কত গভীর কুয়া, এবং চারিদিকে সিমেন্ট বালিয়ে দিয়ে ঘিরে নিয়েছে, ঘিরে আরো মানে আরো বড় করে নিয়েছে পানিটা বেশি ধরে রাখার জন্য। আর আমি এখন রয়েছি এই যে নারকেল গাছের ছাওয়ায়। প্রচুর পরিমাণে রোদ পড়েছে দেখতে পাচ্ছ, এদিকে দেখতে পাচ্ছ এত মানে গরম পড়েছে, জ্বলছে পুরো। সো গাইস, এই যে হচ্ছে গিয়ে নারকেল গাছে এইরকম সিস্টেমে নারকেল গাছে পানি দেওয়া হয়। আর নারকেল গাছের প্রতিটা গাছের গোড়ায় এরকম পাইপ দেওয়া রয়েছে, যেটা এর পরের ভিডিওয়ে তোমরা দেখতে পাবে। পুরো নারকেল বাগানটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো। এর পরের ভিডিও তোমরা দেখতে পাবে যে কিভাবে নারকেল গাছে পাইপ দেওয়া রয়েছে, কিভাবে নারকেল গাছে পানি পড়ছে। মূলত ওখানে ড্রেন রয়েছে, কিন্তু ওখান থেকে কখন পানি আসে তার কোনো ঠিক নেই। কত সুন্দর এবং কতটা বড় কুয়া দেখতে পাচ্ছ। তো গাইস, প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দেবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো গাইস, এখানে কুয়াটা দেখলে কত সুন্দর কুয়া, এবং দূর থেকে খুব সুন্দরও লাগছে। এইভাবে এখানে নারকেল গাছে পানি দেওয়া হয়। এখানে কখন বর্ষা হয় তার কোনো ঠিক নেই। আর আমাদের ওই ধারেকার মতো না তো ভারী বর্ষাও এধারে হয় না। সো গাইস, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দেবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবে। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগ ভিডিও। বাই।